চাকরিটা হইতে পারে একজনের অবর্তমানে। ও আমি কোনো যোগ্য ব্যক্তি না। আচ্ছা, এই জায়গাটা আমরা আজকের দিনের জন্য ভেবে নিতে পারি। একটা জায়গা 83 থেকে যাচ্ছি, সূরা ইউনুসের আয়াত 83। আচ্ছা, ফামা আমানা লে মূসা ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুসের আয়াত 83 থেকে আমরা যাচ্ছি। ফামা আমানা লে মূসা ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি। যুররিয়াতুন, হ্যাঁ, তারপর বিশ্বাস আনেনি মূসার প্রতি তারা ছাড়া কিছু বালক তার জাতির। এই যে এখন এই যে চ্যাংড়া বাচ্চারা যে বিপ্লব ঘটালো, যাদের কোনো ভাবনা চিন্তা নাই, গুলি করবি কর। আর যাদের ভাবনা চিন্তা আছে তারা আলা খাউফিন মিন ফিরাউন ওয়া মালাইহিম, মালাইহিম, হ্যাঁ, তারা ভয়ে, কথা বুঝছো, বিশ্বাস আনেনি মূসার প্রতি, প্রকাশও করেনি ফেরাউন এবং তার রাজন্য বর্গের ভয়ে, আন ইয়াফতিনাহুম, তাদেরকে নিয়ে তারা ঝামেলা করবে। তাহলে বিশ্বাস আনার ইচ্ছা তাদের মধ্যে ছিল। আর এইখানে আমি মোহাম্মদুল্লাহ, যারা গবেষণা করো কোরআন নিয়ে, তারা বুঝে নাও, ওই যে আউয়ালা মাররা তোমাদেরকে দেখালাম, তা আবার এই বনি ইসরায়েলকে নিয়ে সাগর পাড়ি দিয়ে এপারে আসার পরেও, এত রকম অলৌকিক নিদর্শন দেখার পরেও, মান্নাস সালোয়া খেয়ে আকাশের মেঘের ছায়ায় থেকে, পাথর থেকে যখন পানি দরকার তখন পানি পেয়ে, এত কিছুর পরেও, পাথরে লেখা কিতাব পাওয়ার পরেও শেষ পর্যন্ত মূসাকে বলতে হয়েছে প্রভু ক্ষমা চাই। কেন? কেন? সেইখানে সেই রহস্য। ওই যে কিছু চ্যাংড়া বাচ্চা, যারা বাচ্চা ঈমান এনেছিল, বাকিরা যারা বিশ্বাস আনেনি, এরাই তো মূসার সঙ্গে এসেছে। তাহলে ওই কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, এইটা ভাই দেখো, তোমাকে বলি, প্রথমবার আল্লাহ তাআলা কৌতূহল দিয়েছেন, খুঁজে খুঁজে এসেছো কোরআনের কাছে। এখন এই কোরআন ছাড়া তোমার জীবনে আসলে আর কিছু নাই। সেই জায়গাটা যদি তোমাকে আল্লাহ তৌফিক দেন খুঁজে বার করতে। আচ্ছা, এখন এখানে কি আমি কি সংসার ছেড়ে দেবো, আমি কি ছেলে মেয়ে ছেড়ে দেবো, আমি ঘর সংসার করবো? কিচ্ছু যাবে না, তোমার সব থাকবে, কিচ্ছু যাবে না তোমার। কিন্তু তোমার সেই ঋজু ভঙ্গিটা, কঠিন সেই ভঙ্গিটা, যে কথায় কোরআন, চিন্তায় কোরআন, বার্তায় কোরআন, বাচ্চা আসলে কোরআন, স্বামী আসলে কোরআন, আত্মীয় স্বজন আসলে কোরআন, আচ্ছা না বলো, চুপচাপ, যেন মানুষ এটা বলতে বাধ্য হয় যে এ তো কোরআনের মধ্যে ঢুকে গেছে, কোরআন ছাড়া আর কোথাও নাই। এইটা দ্যাট শুড বি এস্টাবলিশড ইন ইয়োর ফ্যামিলি। এর ধ্যান, জ্ঞান, চিন্তা, ভাবনা এইটা নিয়েই, আল্লাহর কিতাব নিয়েই। কারণ আমি জানি আপনারা খেয়াল করেন না, বা ভাই দেখেন যে ডোন্ট ডিস্টার্ব মি, আমি ভয় পাই আল্লাহর সামনে আমাকে কিতাব নিয়ে দাঁড়াতে হবে। তা আমি কিতাবের 1% হইতে পারিনি, আমার কাছে সময় কোথায় বলেন? তো এখন প্রমাণটা পেয়েছো, সেই যে বিশ্বাস আনলো না ম্যাচিউর যারা, তারা শেষ পর্যন্ত বিশ্বাস আনতে পারলই না। মূসাকে বললো তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসলাম। দেখেন,
ওয়া ইন্না ফিরাউনা লাআলিন ফিল আরদ। কার্যত ফেরাউনও, আল্লাহও এখানে বলছেন, ফেরাউনও অনেক উচ্চ ক্ষমতার অধিকারী ছিল এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আবার এটাও একটা বাস্তবতা, সে ছিল সীমা লঙ্ঘনকারীদের একজন। ওয়াকালা মূসা, তখন বলল মূসা, ইয়া কওমি, কাদেরকে? ওই নতুন যুবকদেরকে, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ। এই যে মেয়ে, তোমাকে বলা এই কথাটা, এই আয়াত এখন তোমার জন্য। যদি হয়ে থাকো তোমরা বিশ্বাস এনেছো আল্লাহতে, ফা আলাইহে তাওয়াক্কালু, তাহলে তার উপরেই ভরসা করো। এটা কিন্তু রাসূল বলছেন না যে আমাকে ফলো করো। ভাবেন, যদি বিশ্বাস এনে থাকো আল্লাহতে, তাহলে তার উপরেই ভরসা করো, আল্লাহর উপরে। হ্যাঁ, চলছে চলছে চলছে। হ্যাঁ, তো আলাইহে তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা হয়ে থাকো সমর্পিত। তাহলে ঈমান আসলো, ভরসা আসলো, সমর্পণ আসলো। ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাতাওয়াক্কালু, তা আলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন ফাকালু। এখন পোলাপান কত স্মার্ট, সেই চ্যাংরারা কি চেতা দেখেন, তারা বলল আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরেই ভরসা করে এসেছি। এই বুক খোলা কথাগুলো, মন খোলা কথাগুলো বুঝে নাও। আলাইহি তাওয়াক্কালনা, আলাল্লাহি তাওয়াক্কালনা, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন। তাজআল, প্রভু আমাদেরকে তুমি বানিও না ফিতনা, অর্থাৎ তাদের খেলার বস্তু, যে তারা আমাদেরকে নিয়ে এটা করবে সেটা করবে, এই জালেম জাতির। ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা, এবং উদ্ধার করো আমাদেরকে করুণা দিয়ে তোমার, মিনাল কওমিল কাফিরিন, সেই জাতি থেকে যারা তোমাকে অস্বীকার করেছে। এইখানে আমি একটা সূক্ষ্ম ভাগ দেখতে পাচ্ছি। আজিজ ভাই একটু তাকান। আয়াত ৭৫ বলছে কওমাজ জালিমিন, আয়াত ৭৬ বলছে উদ্ধার করো আমাদেরকে সেই কাফের জাতির থেকে। এইখানে আমার কাছে একটু পার্থক্য মনে হয়। পার্থক্যটা মনে হয় এই যে, যেই বাচ্চারা চলে আসলো তাদের বাবা চাচারা তো আসেনি, তাদের মুরব্বীরা তো কেউ আসেনি। খেয়াল করেন, তাহলে এক প্রার্থনা করছে, প্রভু এই ফেরাউনের জাতির জালেম জাতি, এদের ফিতনা বানায়ও না আমাদেরকে, এরা যেন আমাদেরকে নিয়ে খেলতে না পারে। আর কওমিল কাফিরিন বলছে নাজ্জিনা, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ যালিমিন। জালেমরা এদেরকে পেলে কি করবে? এদেরকে নিয়ে তামাশা করবে, এই দেখো এরা এক আল্লাহকে মানে, মুসা রিয়া, আমরা এদেরকে ফাঁসি দিচ্ছি, শুলে চড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আর আমাদেরকে উদ্ধার করো তোমার করুণা দিয়ে সেই লোকদের মোকাবেলায় যারা তোমার বার্তা পেয়েও অস্বীকার করেছে। এরা হলো সেই বনি ইসরায়েলের লোক, এই যারা আসেনি। তুমি কথাটা বোঝো না। এখন মনে করো একজন রাসূল এসেছে, তো আমার বাচ্চা চলে গেছে, যেমন এই যে ওই সেদিন আমি টেলিভিশনে দেখলাম, আমি তো সবসময় দেখিনি, এক মা বলেছে আমার কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু আমি ঘরে থাকতে পারলাম না। এক বয়স্ক মহিলা, বাচ্চারা রাস্তায় নেমে গেছে, আমিও এসে গেছি। আবার এক মা বলছে আমি তো ধরে রাখতে পারলাম না, আমার বাচ্চা চলে গেল, 13 বছর 14 বছর বয়স, রাস্তায় নেমে গেছে।
বোঝেন জিনিসটা? তো এখন সেই মা বাবারা তো আসেনি মুসার ডাকে, এসেছে যুররিয়াতুন, কিছু চ্যাংরা ছেলে পেলে। তো তাদের সাথে কথা হচ্ছে, হে জাতি, যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস এনে থাকো তাহলে তার উপরেই ভরসা করো, যদি তার উপরে সমর্পিত হও। হলো, তখন এরা যোগ বলছে, প্রভু আমাদেরকে ফিতনা বানিও না, তাদের যারা জালেম জাতি এটা ফেরাও, আর মুক্ত করো আমাদেরকে, এই যে আমাদের বাপ চাচা, উদ্ধার করো আমাদেরকে এই কমল কাফিরিন থেকে। ভাবো, পিতারা এখানে, পিতারা এই কাফের ভিতরে পড়ে আবাও না, এদেরকে কাফের বলছে, কারণ তারা তো মুসার আহ্বান শুনেছে। তো আমরা এলাম, আমার বাবা এলো না কেন, আমার চাচা এলো না কেন? প্রভু এদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আমাদেরকে এর থেকে উদ্ধার করো। এটা তারা যাচ্ছে না। হ্যাঁ, একদম পরিষ্কার কিনা একেবারে। ওয়াওহাইনা ইলা মুসা ওয়া আখিহি, তখন ওহী করলাম আমরা মুসার প্রতি এবং তার ভাই, আনতাবাওয়া লিকাওমিকুমা, আনতাবাওয়া, হ্যাঁ, গড়ে তোলো, লিকাওমিকুমা, এই যে লোকেরা তোমাদের কাছে এসেছে, বে মিসরা, এই মিশরে, বুয়ুতান, কিছু ঘর, ওয়াজআলু বুয়ুতাকুম, এবং তৈরি করো তোমাদের সেই ঘরগুলোকে, কিবলাতান, মিলন কেন্দ্র এক একটা, ওয়া আকিমু আস-সালাত, সেখানে অনুশীলন করো ওহীর সংযোগ, ওয়া বাশশিরিল মুমিনিন, আর এই যারা বিশ্বাসী হয়ে এসেছে এদেরকে সুসংবাদ দাও। ওয়া ক্বালা মূসা, তখন বলল মূসা, রাব্বানা, হে প্রতিপালক আমাদের, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু, হে প্রভু, হে প্রতিপালক আমাদের, তুমি তো দিয়েছ ফেরাউনকে এবং তার রাজন্য বর্গকে, জিনাতান, একেবারে সাজ সরঞ্জাম, ওয়া আমওয়ালান, এবং যত রকমের ধন সম্পদ, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে, রাব্বানা, হে প্রতিপালক আমাদের, লিইউদিল্লু আন সাবিলাকা, সাবিলিকা, ভ্রষ্ট করতে কি তোমার পথ থেকে। অভিযোগ না, বলছে যে তুমি তো দিয়েছো এদেরকে এবং এদের যারা রাজন্য বর্গ আছে সবাইকে এই পৃথিবীর জীবনে এত চাকচিক্য, এত ধন সম্পদ দিয়েছো, তোমার পথ থেকে বিভ্রান্ত করতে কি। আজকে আমি হঠাৎ করে শুয়ে শুয়ে দুপুরের সময় অথবা কালকে রাত্রে কখন ভেবেছি বলতে পারবো না, আমার হঠাৎ মনে হলো আমার জীবনে বেশ কয়েকবার গাড়ি কেনার একটা অবকাশ যে কোনো মুহূর্তে কিনে ফেলতে পারতাম, এ সময় গেছে। আচ্ছা, আমার যদি একটা গাড়ি থাকতো কত বড় ভেজাল আমি কিনতাম তাহলে। মানে কখনোই আমার নিজের সঙ্গে আমার পার্সোনাল একটা গাড়ি হবে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কখনোই আমি আমার সাথে এটা মেলাতে পারিনি। মোবাইল কিনতেছেন না, মোবাইল কিনে ব্যবহার করবেন, গাড়ি কিনবেন না। চলো তাহলে আলহামদুলিল্লাহ। তো এখন এটা খেয়াল করো, তাহলে এদেরকে যে চাকচিক্য দিয়েছো, সম্পদ দিয়েছো, পৃথিবীর জীবনে ভ্রষ্ট করতে কি তোমার পথ থেকে, রাব্বানা, বা এটাকে যদি এনশিওর করো তাহলে ভ্রষ্ট করতেই তো দিয়েছো, পজিটিভ নাও। ওটা আমি কোশ্চেনে গেছিলাম, পজিটিভ নাও, তুমি তো তোমার পথ থেকে ভ্রষ্ট করতেই তো এত সম্পদ, এত শক্তি, এত চাকচিক্য দিয়েছো ওদেরকে। এখন হে প্রভু, আতমিস আলা আমওয়ালিহিম,
এখন তাদের সহায় সম্পদের উপরে স্থগিতাদেশ দাও, হোল্ড করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম, এবং কাঠিন্য আরোপ করো তাদের অন্তরে। তাহলে এখন বার্তাবাহকের অবস্থা কোথায়? তিনি আল্লাহর প্রত্যেকটা কথা মেনে চলেছেন। এই কমিটমেন্টটা দেখো। বিমা আহিদা ইলাইকা, ফেরাউনের লোকেরা তাকে বলেছে তুমি একটু বলো, যেহেতু তোমার কাছে আহাদ আছে, তোমার কথা আল্লাহ কইলে শোনে। ভাবেন, আমরা তো দেখেছি তুমি কইলেই থেমে যায়, এবং এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। একবার না, বেশ কয়েকবার দেখেছে। তারপর তা ওই যে মূসা বলতেছে প্রভু ঈমান নাই আমার, দেখার পর, কথা শোনার পরেও এইবার আমি বিশ্বাসী হইলাম পয়লা। হ্যাঁ, তো বিশ্বাস মানে বিশ্বাসটা কতটা দূরের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে কতগুলো ব্যাপার, যেই বুঝ, হ্যাঁ, একটা মানুষের সম্ভব না, সম্ভব না যদি আল্লাহ না দেন। ওই জন্যই এজেন্ট। আচ্ছা চলো তাহলে, তো ফালা ইউ, আচ্ছা, রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, কাঠিন্য আরোপ করো, মানে মালামালের উপরে স্থগিতাদেশ দাও, কাঠিন্য আরোপ করো অন্তরের ভিতরে। ফালা ইউমিনু, শব্দ পেয়ে গেলাম, কিছুতেই যেন আর বিশ্বাস না আনতে পারে। হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যে পর্যন্ত না দেখে তারা কঠিন যন্ত্রণার শাস্তি। আল্লাহর উত্তরটা দেখেন, কদ উজিবাত দাওয়াতুকুমা, এখনই জবাব দেওয়া হচ্ছে তোমাদের দুজনার প্রার্থনা। কদ উজিবাত, সাথে সাথে কার্যকর হয়ে গেল, উত্তর দিয়ে দেওয়া হলো তোমাদের দুজনার প্রার্থনা। ফাস্তাকিমা হলো, এই হলো মূল রহস্য। গোটা জাতি, উচ্চ ক্ষমতা সম্পন্ন ফেরাউন, এত রকমের আয়োজন, এত ধন সম্পদ, এত কিছু, একজন রাসূলের কথায় স্থগিতাদেশ দাও অর্থ সম্পদের উপরে, এবং এবং অর্থ সম্পদের এবং অন্তরের উপরে কাঠিন্য আরোপ করে দাও, যেন কঠিন সেই শাস্তি না দেখা পর্যন্ত বিশ্বাস আনতে না পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মেনে নেওয়া হলো, পূরণ করে দেওয়া হলো তোমাদের দুজনার সেই দাবি, দাওয়াতুকুমা। কিন্তু ফাস্তাকিমা, আপনারা দুইজন কিন্তু দাঁড়িয়ে থাকেন। গোটা একটা জাতির বিপরীতে দুজন মানুষ। ফাস্তাকিমা, আপনারা দুজন অবিচল থাকবেন। ওয়ালা তাত্তাবিআনি, ওয়ালা তাত্তাবিআনি, এবং কোনোভাবেই আপনারা মেনে নেবেন না সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, সাবিলা, সাবিলা আল্লাযিনা লা ইয়ালামুন, তাদের পথ, তাদের পথ পদ্ধতি যারা জানে না। কি জানে না? কিতাব জানে না। তো আমরা 88-তে লেতু মিনু ফালা ইউ মিনু শব্দটি আমরা পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, এবার সূরা বনী ইসরাইল 17-94।
যারা আপনারা কোরআন স্বপ্ন দেখেন কোরআন নিয়ে, তারা একটু দেখেন, আমি 85 থেকে যাচ্ছি। এই সূরাটা সম্পর্কে বলা হয় যে সেই সূরাটা হিজরতের আগে, রসুল তখনও মদিনায় যাননি, মদিনায় যাবেন। তো মদিনায় গেলে তো উনি কিতাবওয়ালা লোকদের সঙ্গে দেখাশোনা হবে, যারা তওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী। মক্কায় তো আর কেউ নাই, আগের থেকেই ইহুদিরা ছিল, নাসারারা ছিল। তো ওই সূরা বনী ইসরাইল পুরোটা পড়ে দেখলে সেটা বুঝতে পারবেন। তো আমি এখানে আপনার একেবারে 78-এর তো খুব ওই জাকিমের সলাত আলে দুলুকের শামস আমি লম্বা করলাম না, প্রসঙ্গটা ছোট করলাম। 85 ওয়াইয়াস আলুনা কানের রূহ, আনির রূহ, এবং তারা জিজ্ঞেস করবে তোমাকে রূহ সম্পর্কে। কুল, বলো, আর রূহু মিন আমরি রাব্বি। দেখো, রূহ আমার প্রতিপালকের একটি আদেশের চেতনা, এবং এইটা আমি যে পদ্ধতিতে ভাবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, নিতে বলছি না। আমি যে পদ্ধতিতে যে আমি দেখেছি কি, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি একটি আদেশ। ইদা আরাদা শাইয়ান ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি পরিকল্পনা করেন কোনো একটা জিনিসের, ইচ্ছে করেন সেটাকে বানাবেন, তারপর বলেন উদ্দেশ্য করে হও, তারপর সেটা হয়ে যায়। তাহলে এখন জগতে যত মানুষ আসবে তাদেরকে তো তিনি বানিয়েছেন। তো প্রত্যেকটা আলাদা ডিজাইনের মানুষ, আলাদা চেহারার মানুষ তিনি, তাই না? ওই যে তো ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, 26 না কত, 27 তোমার আরাফের, ওয়ালাকাদ 11 নাকি 11, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতে উসজুদু লিআদম। তো আমাদের এই সুরত সব আলাদা আলাদা করে আল্লাহর বানানো আগেই। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ, তো এইটা একটু খেয়াল করবা। তো আমি কি করি, আমি ভাবি যে আচ্ছা আমার এই আকার আকৃতিটা তো ছিল না, সেটা আল্লাহ ভেবেছেন। এইরকম নামের একটা ছেলে হবে, ওর চেহারা এরকম হবে, বলেছেন কুন, আমি হয়ে গেছি। প্রথম আদেশ। এরপরে আদম পুত্রের যে ধারাবাহিকতা, সেখানে আমাকে এমন একটা বংশের মধ্যে তিনি ধারাবাহিক দিয়েছেন, সেই বংশের সমস্ত হাজার হাজার সদস্যদেরকে আমি দেখেছি। কিন্তু আমি আমার একটা আলাদা চেতনা নিয়ে এদের মধ্যেই আমি কেমন করে যেন থেকে গেলাম। আমার মনে আর একটা প্রশ্ন ছিল, সকলের মুখে ওয়াজ নসিহাত, ইসলামী জলসা, ইসলামী সেমিনার, সব জায়গায় কি শুনি? কোরআন বিশুদ্ধ, কোরআন বিশুদ্ধ, শুদ্ধতম কিতাব এই কোরআন। হিন্দুরাও বলে, খ্রিস্টানরাও বলে, কোরআনের শুদ্ধতা সম্পর্কে পৃথিবীর কারো কোনো প্রশ্ন নাই। তাহলে কোরআন অনুশীলনীতে নাই কেন? তাহলে কোরআন প্র্যাকটিসে নাই কেন? এর কথাগুলো কেন মুখে মুখে নাই? তখন দেখি হুজুররা এটা স্থগিতাদেশ দিয়ে রাখছে, কোরআন বোঝা যায় না, কোরআন বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে। কোন পথ থেকে? আমাদের পথ থেকে, মানে আমরা যে হালুয়া রুটির রাস্তা বানিয়েছি, এই পথ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল করেন। তো তখন আমার একটা কৌতূহল সারা জীবন লালন করেছি, আমি একটু কোরআনটা দেখব। কারণ ওই যে আমি বেড়া ভাঙ্গা ছেলে, আমাকে কোরআনটা একটু দেখতে হবে।
এখন তো আপনারা দেখলেন। তো ওইটা তখন আমি যখন ভাবি যে আমিও তো একটা আল্লাহর আলাদা একটা সৃষ্টি, আমাকে তিনি কল্পনা করেছেন, আমাকে উদ্দেশ্য করে বলেছেন হও, আমি হয়েছি, আদম পুত্র করে আমাকে পাঠিয়েছেন। এখানে আমি হাজারো বিভ্রান্তির পথ থেকে আমাকে রক্ষা করেছেন, শেষ পর্যন্ত আমার হাতে কিতাব তুলে দিয়েছেন এবং তাকে খামচে ধরে ঘর ছাড়ার মতো মানসিকতাও তিনি আমাকে দিয়েছেন। তখনও মনে হতো আমি করছি, বুঝে নাও, মানে আমার পক্ষ থেকে মনে হতো প্রভু আমি তোমার জন্য সব করতে পারি, এটা আমি দেখাবো। আর এখন এসে দেখতে পাচ্ছি তিনি করতে দিয়েছেন বলে করতে পেরেছি। একসময় হিরো মনে হতো, আমি করছি, প্রভু আমি তোমাকে দেখাবো আমি তোমার জন্য সব করতে পারি, আমায় কিতাব দাও। কারণ কি, আমার এইটা কখনোই আজকে এই 40 বছর যাবৎ কখনোই এক চুল এই স্বপ্ন নড়েনি যে কিতাব যদি কিতাবের মতো পড়ে শোনানো যায় তাহলে অসংখ্য মানুষ এটা শুনবে। আপনারা কি তার প্রমাণ না? বছরকে বছর কেটে যাচ্ছে, আপনারা আসছেন। তাহলে এখন তুমি যদি একবারও ভেবে দেখো যে 40 বছর আগে এই লোকটাকে আল্লাহ সেই স্বপ্ন দেখিয়েছিলেন। আমি আমার গুরুত্ব বাড়াবার কথা নয়, আমি বলি যে ভাই স্বপ্নটা দেখো। ওই যে ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের কথা, যে স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা নয় যেটা ঘুমালে দেখে, স্বপ্ন সেইটা যেটা ঘুমাতে দেয় না। সেইটা স্বপ্ন। কতভাবে কিতাবকে আত্মস্থ করার চেষ্টা করেছি, কতভাবে বুঝতে চেষ্টা করেছি। তো এই কথাটা কেন এই বললাম এই আয়াতের আগে, ইয়াস আলুনাকা আনির রূহ, এই লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, কুল, তুমি বলবে আর রূহু মিন আমরি রাব্বি। রূহ বা আমি এটাকে বাংলায় একটা শব্দ দিই চেতনা। চেতনা একটি আদেশ বিশেষ আমার প্রতিপালকের, আমার প্রতিপালকের রব্বি। মানে দেখুন ব্যাপারটা কিরকম, মূসার মাকে আমরা ওহী করলাম, এখন তাকে দিয়ে তো আর কিতাব পড়ানো হয়নি, তাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে তাৎক্ষণিকভাবে মূসাকে নিয়ে কি কি করতে হবে, গাঙ্গে ভাষায় দিতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে ফ্রাকশনের মধ্যে পড়ে গেলাম যে ওহী একটা আছে ধারাবাহিকভাবে আসে কিতাব, আবার তাৎক্ষণিকভাবে কি করতে হবে সেটাও একটা ওহী, এখন এটা করো। এখন একেবারে ছোট্ট একটা ফ্র্যাকশন, যেদিন তুমি সিদ্ধান্ত নিলে যে আজকে আমি যাবই, এটা ওহী। মানে আমরা যদি শনাক্ত করতে না পারি এগুলোর যে ওহীটা আসলে কি, যেহেতু হুজুররা ওহীর দরজা বন্ধ, ওহী তো নবী রাসূলদের সাথে হয়, ওলি আউলিয়ার কাছে এলকা হয়, কাশফ হয়, আর সাধারণ মানুষ এটা তো সব বৈরাত, এগুলো সব বাদ। তো কালকে দুজন লোক এসেছিল পাবনা থেকে, দুজন বড় মানে আপনার শিক্ষাবিদ। বললাম আচ্ছা কিয়ামতের দিন যেদিন দাঁড়াবো আমরা সকলে, সেদিন কোনো একজন মানুষ দাঁড়িয়ে যদি বলে যে আল্লাহ কি একখান কিতাব দিয়েছ আমি তো বুঝিনি, তখন আল্লাহ কি আসামির কাঠ গড়ায় না? তাহলে এইটা আমার কাছে, এই ভাবনা আমার কাছে প্রমাণ করেছে যে কিতাব বুঝতে পারবে না এমন কোনো ল্যাংড়া লুলা কানা খোড়া আল্লাহ পৃথিবীতে তৈরি করেননি।
এলো কমনলি মানুষ মাত্রই কিতাব বুঝতে পারবে, কিন্তু তার মধ্যে জাহান্নামের লাকড়ি কারা? যারা বুঝেও নেবে না। জ্বালানি। যারা বুঝতে পারলেও নেবে না, ওরা জাহান্নামের জ্বালানি। আর যাদেরকে কাবাব বানানো হবে তারা আমরা। মানে একটা তো জ্বালানি, যা দিয়ে আগুন জ্বালাবে, জ্বালাবে পোড়াবে কাদেরকে? আমাদেরকে। হ্যাঁ, তাহলে এখন এই যে রুহের ব্যাপারটা, সেটা একটু গভীর আলোচনা। আমি অনেকগুলো কথা আমার ব্যক্তিগতভাবে বললাম। এই চেতনা বিষয়টা সম্পর্কে আমার ব্যক্তিগত অনেক চিন্তা, অনেক ভাবনা, যে আমার অস্তিত্বের মধ্যে যদি চেতনা থাকে, আল্লাহর চেতনা, সেটা একটা আদেশ। তো যদি সেই আদেশের চেতনাটা আমার ভিতরে থাকে, তাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো। তাহলে এক টানা 40 বছর তো গেল, আমি তো দাঁড়ানোই। তো এই কি আল্লাহ আমাকে দেখালেন না? তো এক সময় মনে হতো আমি থাকি, এটাও খুলে বলি তোমাদেরকে, মানে আমি আরো আল্লাহর জন্য করব, আরো আল্লাহর জন্য। এটা এই জন্য না যে আমার কোনো ফুটা নেই। প্রভু আর কি চাও? আমি ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, ব্যবসা ছাড়তে পারি, সব ছাড়তে পারি। হলো একটা, এটা ছিল আমার পক্ষ থেকে। তারপর যখন শেষ পর্যন্ত সূরা রাদের ওই আয়াতটা দেখে যে বিশ্বাসীরা হতাশ হয়ে যাবে না তো, যদি এই কথা বলে যে আল্লাহ চাইলে সবাইকেই বিশ্বাস আনতে পারত। তো এগুলোকে শনাক্ত করতে পারা, দেখা শেষ পর্যন্ত যে উনি আমাকে দিলেন বলেই পারলাম। তো ওই জন্যই রুহের ব্যাপারটা, যে তুমি এটা বলবা, রাসূলকে শেখাচ্ছেন, তার মানে রাসূল রূহ সম্পর্কে জানেন না। কারণ এই আয়াত নাজিল হওয়ার আগে এই আয়াত সম্পর্কে রাসূল কিছুই জানতেন না। যখন নাজিল হলো তখন প্রশ্ন হলো রূহ কি? আল্লাহই সঙ্গে সঙ্গে বলে দিলেন, কুল আর রূহু মিন আমরি রাব্বি। মানে আমি মোহাম্মদ যে আল্লাহর আদেশ পালন করতে পারছি, এটাই সেই রূহ, যে চেতনাটা আমার ভিতরে আছে, যে আল্লাহর আদেশ এটা শুধু ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই, যা ওহী করা হয় আমার কাছে। এরপরে আমার এই যে কর্মশক্তি জেগে ওঠে, আমার করতে ইচ্ছা করে, কোত্থেকে পারি আমি, কিভাবে পারি আমি? তখন এই যে আল্লাহ আপনাতে মিশে আছে, যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই যেখানেই তুমি থাকো না কেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিল, এটা দেখেন। তাহলে এটাও তুমি বলবা যে যা দেওয়া হয়েছে তোমাদেরকে দেওয়া হয়নি তোমাদেরকে সেই ব্যাপারে জ্ঞান ইল্লা কালিল, তবে খুবই সামান্য। তোমরা আহলে কিতাব দাবি করো বটে, কিতাব মানো না। তোমরা আহলে কিতাব, খ্রিস্টান, তওরাত, ইনজিলের মানে তোমার দাবিদার বটে, কিতাব মানো না। কথাটা খেয়াল করো। তো রূহ আসলে কি? যে আমি কিতাব যদি পাই আমি কিতাব মানব। আর রূহ আসলে কি? কিতাবের এমটি মেমোরি কার্ড, যেখানে কিতাব এসে ধারণ হয়, এই কিতাবেরই গুদাম। তাহলে এই সংক্রান্ত জ্ঞান তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা খুবই সামান্য। ঠিক এই অবস্থাটা এখন আমাদের এই তথাকথিত মুসলিম জাতির, যেহেতু কোরআন পড়ে না। আপনি দেখেন না, আমরা এখানকার একদম সাধারণ কিছু মানুষ, এই যে কোরআন পড়ে যে সমস্ত কথাগুলো আমরা এখানে পড়ছি, দেখছি, সে সমস্ত কথাগুলোর আদৌ কোনো চর্চা আছে আমাদের সমাজে? তাহলে চেতনাটা আসবে কোত্থেকে?
এখন আসেন ওয়ালা ইন শি'না, দেখো যদি ইচ্ছে করতাম আমরা লানাযহাবান্না, অবশ্যই নিয়ে যেতে পারতাম বিল্লাযী আওহাইনা ইলাইকা, সেটাকে যা এ পর্যন্ত ওহী করেছি আমরা তোমার প্রতি। ভাবো, এই ধমক মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিচ্ছেন। বুঝতেছেন মামুজান? যতটুকু যা বুঝতেছেন, যতটুকু জায়গা পারছেন, কোন মুহূর্তে শট করে নিয়ে যাবে টেরও পাবেন না। কারণটা বোঝেন, কারণটা এখানেই আছে। তো সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, অতঃপর খুঁজেও পাবে না তোমার জন্য এই ব্যাপারে আমাদের মোকাবেলায় কোনো উকিল। যদি আমরা যা ওহী করেছি তা নিয়ে নেই, তো এই যতটুকু বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন সেটুকু যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারি। ইল্লা রাহমাতান মিন রাব্বিক, এ আর কিছু নয়, একটা করুণা তোমার প্রতিপালকের পক্ষ থেকে। গেল রাহমা। ইন্না ফাদলাহু, নিঃসন্দেহে অনুগ্রহ তার, কানা আলাইকা, যা হয়েছে তোমার উপরে, কবীরা, অনেক বড়। যে আমি তোমাকে কিতাব দিয়েছি, তোমাকে দিয়ে কিতাব বলাই, ভাবতে পারো? কারণ কুল, তুমি বলে দাও, ওই যে যারা জিজ্ঞেস করতে এসেছে রূহ কি, এখন এখানে আগেই মুহাম্মদ রাসূলুল্লাহকে বুঝিয়ে বললেন যা ওহী করেছি যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারি, কোনো উকিল মুক্তার দিয়ে ওটা আর ছাড়িয়ে নিতে পারবা না। এক, তোমার উপরে যা হয়েছে অনেক বড় অনুগ্রহ, এ অনেক বড় করুণা আল্লাহর। দুই, বলো লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি জড়ো হয়ে যায়, যদি একত্রিত হয়ে যায় সকল মানুষ এবং সকল জিন, আলা, এই ব্যাপারে, আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে তারা তৈরি করবে এইরকম একখানা পাঠ্য। সকল জিন এবং সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় এই কাজে, যে তারা এইরকম একখানা পাঠ্য তৈরি করবে বা এনে দেখাবে, লা ইয়াতুনা বিমিসলিহি, না আনতে পারবে না তারা এইরকম একখানা। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদি হয় তারা তাদের একে অপরের যত রকমের সাহায্য সহযোগিতা দরকার তা। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি, এবং কার্যত খুলে খুলে বলেছি আমরা মানুষের জন্য, ফি হাযাল কোরআন, এই কোরআনে, এই পাঠ্য বইতে, মিন কুল্লি মাসালিন, যত রকম উপমায় তারা বুঝতে পারবে, যত রকম উদাহরণে তারা বুঝতে পারবে। ফাআবা, কিন্তু অস্বীকার করেছে, আকসারুন নাস, অধিকাংশ মানুষ, ইল্লা কুফুরা, এটা নয় আর কিছুই, অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা। হ্যাঁ, ইসরার 94। ও হ্যাঁ, যাইনি তো, হ্যাঁ। ওয়াকালু লান নুমিনা লাকা,
কিছুতেই বিশ্বাস আনবো না তোমাকে তোমার প্রতি হাত্তা তাফজুরা লানা, যে পর্যন্ত না ফাটিয়ে বের করে দেখাবে আমাদেরকে মিনাল আরদে ইয়ানবুআন, এই ভূমি থেকে কোনো একটা ধারা, ঝর্ণা ধারা, আও তাকুনা লাকা জান্নাতুন, অথবা হবে তোমার জন্য একটি বাগান, মিন নাখিলিন ওয়া আইনাবিন, আইনাবিন খেজুরের এবং আঙ্গুরের, ফাতুফাজ্জিরাল আনহারা, এবং সেখানে প্রবাহিত করবে তুমি জলের ধারা, খিলালাহা, তার ফাঁকে ফাঁকে, তাফজিরা, একেবারে প্রবাহিত হতে থাকবে। আও তুসকিতাস সামাআ, অথবা ভেঙে পড়বে আকাশ, কামা জামতা, যেভাবে তুমি দাবি করেছো, আলাইনা, আমাদের উপরে, কিসাফান, সেরকম এক খণ্ড আমাদেরকে ফেলে দেখাও। আকাশ ভেঙে পড়বে। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতে কাবিলান, কাবিলান, অথবা এনে দেখাও সামনে আমাদের আল্লাহকে এবং ফেরেশতাদেরকে, একদম সামনে এনে দেখাও আল্লাহকে এবং ফেরেশতাদেরকে সামনে। আও ইয়াকুনা লাকা বাইতুন, মানে কি কি হলে আমরা তোমাকে বিশ্বাস করব, অথবা হবে তোমার এমন একখানা ঘর, মিন জুখরুফিন, এটা সোনার ঘর হবে তাও বলা যায়, আবার খুব অলংকার পূর্ণ। আও তারকা ফিস সামা, অথবা উঠে যাবে তুমি আকাশে, ওয়ালান নুমিনা, এবং কিছুতেই আমরা বিশ্বাস করব না, লে রুকিয়িকা, তোমার সেই আকাশে উঠে যাওয়া, হাত্তা, যে পর্যন্ত না, তুনাজ্জিলা আলাইনা, নামিয়ে দেখাবে আমাদের উপরে, কিতাবান, একখানি কিতাব, নাকরাউহু, আমরা পড়ব সেটা। কত শর্ত, কুল সুবহান রাব্বি, পবিত্রতা প্রতিপালকের আমার, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, দেখো ভাই, কখনোই কি ছিলাম আমি একজন মানুষ বার্তাবাহক ছাড়া আর কিছু, তোমাদেরই মতো মানুষ, এত কিছু আমি কোত্থেকে করব, কিভাবে করব। ওয়ামা মানাআন নাসা, এবং বাধা দেয়নি, ফিরিয়ে রাখিনি মানুষকে, আন ইউমিনু, যে তারা বিশ্বাস আনবে, ইদ জাআহুম আল হুদা, যখন এসেছে তাদের কাছে আল হুদা, পরিচালনা, অর্থাৎ যখন যখন মানুষের কাছে কিতাব এসেছে, বাধা দেয়নি আর কিছুই মেনে নিতে, কি, আন, ইল্লা আন, শুধু এটাই যে, কলু, তারা বলেছে, আবাস আল্লাহু বাশারান রাসূলা, আবাসা, আবাসা আল্লাহু বাশারান রাসূলান, পাঠালেন কি আল্লাহ একজন মানুষকে তার বার্তাবাহক বানিয়ে। এই কারণে তারা কোনোদিন কোনো কালে কোনো কিতাব বিশ্বাস করেনি। এতগুলো শর্ত দিল, এটা হলে, ওটা হলে, এরকম হলে, ওইরকম হলে তোমার কথা বিশ্বাস করব। তো এখানে আমরা 94তে ইউমিনু শব্দটি আমরা পেলাম সূরা, হ্যাঁ,